রয়েছেন তাদের কাছে আবেদন জানাচ্ছেন যাতে করে সেই মরদেহগুলো কোনোভাবে উদ্ধার করার একটা ব্যবস্থা করা হয় কিংবা স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আরও একজনকে আমরা দেখছি, তিনিও এসছেন তার পরিবারের যিনি হারিয়ে গেছেন কিংবা যাকে হারিয়েছেন তার খোঁজে। একজন আচ্ছা, সেই আগের জনই। আচ্ছা, আমরা তার সাথে কথা বলেছি এরই মধ্যে। তো যেটি বলছিলাম, মার্চ শুরু করেন এবং তারপরে তারা এখন ঢাকার যে বলা চলে ঢাকার একটি বড় অংশ তারা কভার করছেন, তারা অতিক্রম করছেন বড় একটি অংশ। নিউ মার্কেট থেকে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে ফার্মগেট হয়ে কারণ বাজার হয়ে সেই মিছিলটি কিন্তু এই শহীদ মিনারে এসে পড়বেন। আপনি দেখছেন এই শহীদ মিনারের একটি পাশে মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান নিয়ে আছেন, আবার ঠিক আশপাশে ছোট ছোট শিশু থেকে শুরু করে সাধারণ যে মানুষ তারা অনেকে অপেক্ষা করছেন, কেউ মাথায় পতাকা বেঁধে, কেউ হাতে পতাকা নিয়ে, যে কখন সেই মিছিলটি আসবে এবং তারা সেই মিছিলের যে জনস্রোত সেই জনস্রোতের সঙ্গে তারাও মিশবেন এবং তাদের যে এই একটি মাস তারা যে কথা বলার স্বাধীনতা পাচ্ছেন সেই জায়গাটি যেন ধরে রাখতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, সেই দাবিটি তারা বারবার বলছেন এবং রাজনৈতিক যে স্বেচ্ছাচারিতার জায়গা সেই জায়গা থেকে যেন সরে আসে বাংলাদেশের রাজনৈতিক যে বিভিন্ন দল রয়েছে, তারা এই ঐক্যবদ্ধভাবে যেন একটা সুন্দর বাংলাদেশ গড়া যায় এই কথাটি বারবার বলছেন এখানকার মানুষ। আপনি দেখছেন গুচ্ছ ভাবে মানুষ দাঁড়িয়ে আছেন, তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এসেছেন। কেউ এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, কেউ এই আন্দোলনের সঙ্গে পুরোপুরি সমর্থন জানিয়ে এসেছেন, কেউ আবার এই এক মাসের যে অর্জন সেখানে কি দাবি দেওয়া পূরণ হলো কিংবা এই সংক্ষিপ্ত সময়ে আরও কি দাবি তাদের রয়েছে সামনের দিনগুলোতে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের কাছে, সেই দাবিগুলো জানানোর চেষ্টা করছেন। এবং মূলত যে দাবিগুলো আমি পেয়েছি, একটি হচ্ছে যে বেওয়ারিশ যে লাশগুলো দাফন করা হয়েছে, যারা স্বজন হারিয়েছেন সেই স্বজনকে অনেকে খুঁজছেন, কেউ যে স্বজনকে হারিয়েছেন, যার কারণে হারিয়েছেন কিংবা যাদের কারণে হারিয়েছেন সেই হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছেন। এই জন্য আশপাশে পুরো শহীদ মিনার এলাকায়, এই শহীদ মিনারের প্রাঙ্গণ জুড়ে পুরো আশপাশে আলাদা আলাদা ব্যানারে কিন্তু সবাই দাঁড়িয়েছেন এবং তাদের আলাদা আলাদা দাবি দেওয়া জানাচ্ছেন। কিংবা এই যে আলাদা অবস্থান, এটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল যে শহীদি মার্চ কর্মসূচি, সেই শহীদি মার্চ কর্মসূচিরই অংশ এবং তারা পুরো ঢাকা শহরের যে অংশগুলোতে তারা প্রদক্ষিণ করবে তাদের কর্মসূচি অনুযায়ী, সেই জায়গাগুলো প্রদক্ষিণ করে আসার পরে এই জায়গাটিতে তারা আসলে মূল যাত্রার সাথে মিলিত হবে এবং এখানে যারা কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তাদের কথা বলার কথা রয়েছে, হয়তো তারা তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন কিংবা রাজনৈতিক কিংবা দেশ সংস্কারের যে প্রক্রিয়ায় তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো বারবার তারা বলছেন এবং কোনো ধরনের ষড়যন্ত্র যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে এজন্য বারবার তারা বলছেন। আমি এই জায়গায় যারা অবস্থান করছেন শহীদি মার্চ সফল হোক এই বার্তা নিয়ে দারুল উলুম ঢাকার ছাত্র সংসদ এই ব্যানারে এই যে জায়গার যারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে তারা অবস্থান নিয়েছেন এবং ঠিক এর বিপরীতে আরও একটি পক্ষ রয়েছে যারা কওমি মাদ্রাসার অংশ, আবার তার পাশেই আমি দেখছি যে একটা স্কুল কিংবা কলেজের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, তারাও রয়েছেন এবং প্রত্যেকেই পতাকা হাতে কিংবা পতাকা মাথায় বেঁধে তারা অবস্থান নিয়েছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। তো সব মিলিয়ে বলা চলে শহীদ মিনার প্রাঙ্গণ এই মুহূর্তে সাধারণ মানুষ আস্তে আস্তে আশপাশ থেকে জড়ো হচ্ছেন, যেহেতু আজকে সন্ধ্যায় ওই মিছিলটি আসতে হয়তো আরও আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে, সেই প্রেক্ষিতে আগে ভাগে এসে অনেক অবস্থান নিয়েছেন এখানে।